দেখেন, হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে হুমকির মুখে পালিয়েছে। এই জালিম মাফিয়া হাসিনার নাম একটি বিষাক্ত নাম হয়ে গেছে। মানুষ হাসিনার নাম শুনলে এখন ঘৃণা করে, সাধারণ মানুষ আওয়ামী লীগ শুনলে ঘৃণা করে। আওয়ামী লীগ মানে একটা গালিতে রূপান্তরিত হয়েছে, হাসিনা নাম একটি গালিতে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন, এখন যদি খুব বেশি কষ্ট পায়, একদম নিকৃষ্ট গালি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের কমিউনিটির মধ্যে, তাই আর কিচ্ছু সহ্য হয় না, একটা গালি দিতে হবে না। যেটা বলে তার উল্টাটা করে। কিছুদিন আগে শেষ কথা সে বলছিল হাসিনা পালায় না, হাসিনা সবার আগে পালাইছে। হাসিনা সবসময় বলতো মানুষের ভোটের অধিকার দিব। 17টা বছর বাংলাদেশে কোনো মানুষ ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের 3 কোটি নতুন ভোটার, আজকে 17 বছরে বাংলাদেশের একজন মানুষও ভোট দিতে পারে নাই। হাসিনা যেটা বলে তার উল্টাটা করে। কিন্তু বাংলাদেশের মানুষের ডিমান্ড, আমাদের ডিমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনায়ক তারেক রহমান এর কাছে বাংলাদেশের 18 কোটি মানুষের ডিমান্ড কি? ডিমান্ড এই গণহত্যাকারিণী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বাংলার মাটিতে তার বিচার হওয়া উচিত এবং তার বিচার হবে ইনশাআল্লাহ। এবং শুধু সে নয়, তার আশেপাশে মন্ত্রী পরিষদ, আওয়ামী লীগের সবার বিচার বাংলার মাটিতে হবে। দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে এই যুক্তরাজ্য থেকে উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের 18 কোটি মানুষের সেন্টিমেন্ট বুঝে উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রান করে যাচ্ছেন। উনার নেতৃত্বে বিএনপি সহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং বাংলাদেশে এই যে বিজয় হয়েছে, আরেকটি বিজয়, আরেকটি স্বাধীনতা, এই স্বাধীনতার পরে অবশ্যই দেশনায়ক তারেক রহমান রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশে যাবেন, অতি শিগগিরই বাংলাদেশে যাবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষায় তারেক রহমানের। আর তারেক রহমান উনি আছেন, অতি শিগগিরই ওনার সোনার বাংলাদেশে চলে যাবেন, খুব কম সময়ের মধ্যে যাবেন। যাওয়ার আগে আপনারা জানবেন, আমরা জানবো, বাংলাদেশের মানুষ জানবেন এবং শিগগিরই বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ।